মিজান ভাই আপনার সিম্পল একটা প্রশ্ন করতাম, মানে এই যে মানুষ যে এত ক্যামেরাম্যান সারাদিন এত যে মানুষের ভিড়ের ভিতরে আপনি যেরকম যাতায়াত দপাদপির ভিতরে থাকেন, তাহলে আপনি কি বলতে চান ভাই? এই দপাদপির ভিতরে আপনি কতটুকু সহ্য ভাই, ধৈর্য? আমি কইতে চাই বুয়া একা টকশো করছে আমার লেয়া। হ্যাঁ হ্যাঁ ঘরে বইয়া বিছনাথ। হ্যাঁ হ্যাঁ 10টা ভিডিও তো 10টা খালি আমি সেটা যেটি কইছি এটি লেয়া। হ্যাঁ হ্যাঁ আমার নামে যে আজে বাজে কয়, হ্যাঁ হেয়ার গোষ্ঠী কেউ দেখে না বুড়া একাই। হেয়ার মনে হয় বয়স 60-এর উপর হইব। হ্যাঁ টুপিও মনে হয় মাথায় আছিল। কালকে রাত ঠেলে ঠেলে দেখছি। কারণ হেয়া এ না ভিডিও তো কাইটা কাইটা ঘরে বইয়া টকশো করে। হ্যাঁ বুড়ির লগে লইলে আরো ভালো হইতো। যাক, বুয়া হেয়া তুমি দেয় হেয়া লিজে এমনি কই। মানে এই যে এত মানুষ প্রতিদিন যে আপনি মেনটেন করে, এটা আপনার মানে মানসিক ভাবে কি আপনি ঠিক থাকতে পারেন? হ্যাঁ মানে আপনি যে প্রচুর পরিমাণ ক্লান্ত, আপনার চেহারা দেখলে কিন্তু বোঝা যায় মিজান ভাই। শরীরের ওজন কমে গেছে আর নাহলে কিছু। মানে এত পেরেশানিতে না, এই যে মিজান ভাই যথেষ্ট ভালো লোক। আর এই এতগুলাই যে ক্যামেরাম্যান যারা আছে আমরা সবাই প্রচুর পরিমাণ ভিড়, ঠিক আছে? এখন মিজান ভাই প্রচুর ক্লান্ত, আর মিজান ভাই এখান থেকে এসি রুম বানাই দেবো, খালি এসি তে বসে থাকবেন।